কোথাও যাবার আগে কাজের যেন কোনো কমতিই থাকে না, আবার আসার পরেও সে কাজগুলো করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। প্রতিদিনের মতো সকালবেলা রুটি, হালুয়া আর চা নিয়েই আজকের সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে সকালবেলা সুজির হালুয়া করেছিলাম আর সাথে রুটি আর তার সাথে চা। তো বাসার সবাই যখন চলে গিয়েছে তখন আমি রিল্যাক্সে শান্তি মতো এই যে সকালের নাস্তাটা করছি। এই ভিডিওটা ছিল আমার বিয়ে বাড়িতে যাওয়ার আগের ভিডিও। তো যেহেতু ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল বিয়ের ভিডিওগুলো, তাই আর কি বিয়ের ভিডিওগুলো আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তারপর আবার এই ভিডিওটা শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এই যে দেখেন ডাইনিং রুমের অবস্থা, তো ইদানিং কিন্তু ঠান্ডা পড়ার সাথে সাথে সারা ঘরে প্রচুর পরিমাণে ঝুল পড়ে। তো এত ঝুল যে কীভাবে পড়ে আমি বুঝিয়ে উঠতে পারি না। আজকে যদি এই রুমটা ছাড়ি, পরের দিন দেখি যে আমার বেডরুমে আবার এরকম ঝুল পড়ে গিয়েছে। তো দেখা যায় কি এক সপ্তাহ পর পরই আমার এই 3টা রুম আর কি একটু ঝেড়ে রাখতে হয়। আর ইদানিং শীত আসার পরপরই কেমন ছোট ছোট পোকার আক্রমণ কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। সন্ধ্যার দিকে দেখা যায় কি পোকাগুলো ঢুকে একবারে রুমের 12টা বাজিয়ে দেয়। সকাল হলে এক গাদা পোকা ঝাড়ু দিয়ে আর কি ফেলতে হয়। তো এই সমস্যাটা মনে হয় কম বেশি আমার সব আপুদের বাসাতেই হয়। তো আমি কিন্তু এর মধ্যে চুল ঝাড়ু দিয়ে পুরো ডাইনিং রুমটা খুব সুন্দর করে ছেড়ে নিয়েছি। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আমার কিচেনের কী অবস্থা, আসলে কিচেনটা কিন্তু একেবারে এলোমেলো অবস্থায় আছে। তো ঝুলগুলো যেহেতু ছেড়েছি তো প্রচুর কিন্তু ময়লা পড়েছে। তো এই যে কিচেন ক্যাবিনেটের উপরে ময়লাগুলো যে পড়েছে, তো এই ওয়াল ক্লথটা না আমি উঠিয়ে একেবারে ওইভাবে সাবান পানি দিয়ে যে পরিষ্কার করা সেটা কিন্তু করি না। তো আমি এখানে আগে রুমালটা ভালো করে ভিজিয়ে তারপরে একবার পরিষ্কার করে নিয়েছি। আর এখন আবারও হাতে বানানো ক্লিনজারটা দিয়ে তারপরে আবারও এই যে পুরো একদম ওয়াল ক্লথটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর রুমালটা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কালো হয়ে গিয়েছে। আসলে এই পাশটা যেহেতু একদম জানালা আছে, তো জানালার এই সাইড থেকে কিন্তু প্রচুর ধুলোবালি আসে। তো যার কারণে আর কি এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়। আর এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন, এই রান্নাটা বিছিয়ে রেখেও আমি বেশি দিন আর কি রাখতে পারি না, খুব দ্রুত আর কি ময়লা হয়ে যায়। তো গাছগুলো দেবার পর দেখলাম যে গাছের উপরেও অনেকটা ধুলোবালি পড়েছে, আবার ট্রেটাও নোংরা হয়েছে। তো ভাবলাম যে না, এগুলো একটু ভালো করে ক্লিন করে তারপর রাখি। আসলে না আমাদের মেয়েদের কিন্তু সংসারের একটা কাজের সাথে আরেকটা কাজ কিন্তু জড়িত থাকে। এই যে চুলগুলো ছেড়েছি, চুলগুলো ঝাড়ার সাথে সাথে দেখতেই পেলেন যে আমার কয়টা জিনিস এখন পরিষ্কার করতে হবে। তো উপরেতে কিন্তু চুল ঠিকই ছেড়েছি, কিন্তু এখন এই যে ডাইনিং টেবিল, তারপরে এই যে ক্যাবিনেটটা, তারপরে আমার ফ্রিজ, ওয়াশিং মেশিন, এক এক করে কিন্তু এখন সব কিছু আমাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এবং ভালোবেসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এটা আমার খুব ভালোবাসার ভালো লাগার একটা চ্যানেল, যদিও একটা সময় না বুঝে না শুনে চ্যানেলটা খুলে ফেলেছিলাম। তো তখন কিন্তু আমি যখন চ্যানেলটা খুলি একবারই আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি চ্যানেলটা খুলতে চাই, আর সে কিন্তু সাথে সাথে আর কি অনুমতি দিয়ে দিয়েছিল।
তো আমি আমার সংসার লাইফে আমি যখন যে কাজটাই করতে চাই না কেন, কখনো কিন্তু জবার আব্বু আমাকে না শব্দটা কখনো করে না। তবে হ্যাঁ, না বলতে একটা কথাই বলে, সংসারের বাইরে গিয়ে যখন কোনো কাজের কথা বলি যে আমি সংসারের বাইরে কোনো চাকরি-বাকরি করব, তো তখনই সে বলে যে, "তুমি সংসার সামলাও, তোমাকে বাইরে চাকরি করতে হবে না।" তো সংসারের চাকরিটাও কিন্তু কম না। তো আমিও মাঝে, মাঝে চিন্তা করি, আসলে আমরা মেয়েরা মাঝে, মাঝে বলি যে বাসায় থেকে কি এমন কাজ করি, বাসায় থেকে কি এমন কাজ থাকে। তো এই যে পুরো সংসারটাকে একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া হ্যান্ডেল করা খুবই কিন্তু কঠিন। তো আমার কাছে কিন্তু এই যে সংসারটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি যখন জবার আব্বুকে বলি যে আমি চাকরি করি বাইরে গিয়ে, তখন সে খুব হাসে আর বলে যে, "তুমি কি চাকরি করবা?" তো সংসারের চাকরিও তো এক অংশে কম নাই। এই যে সংসারটা এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি, তারপর বাচ্চাদের পড়াশোনা, তারপর আবার রান্নাবান্না, তো বাচ্চারা কখন স্কুল থেকে আসবে সেটার দিকে খেয়াল রাখা। তো এটা যদি আমি বাইরে গিয়ে চাকরি করি সেটা হয়তোবা আমি ওইভাবে করতে পারবো না। তো যার জন্য সে আর কি বলে যে, "সংসার নিয়ে ব্যস্ত আছো, সংসার গুছিয়ে রাখো, পরিপাটি রাখো। এটাই তুমি ভালো পারো আর এটাই তুমি করো। এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই।" তবে হ্যাঁ, একটা জিনিস আমাকে সে নতুন করে খুব উৎসাহ দিচ্ছে। ইদানিং সে বারবার বলে যে, "বিথি তুমি কোনো বিজনেস করো ইউটিউবের মাধ্যমে।" তো আমি আসলে সবই ঠিকঠাক আছে, তবে কিন্তু এই বিজনেসের বিষয়টা আমি খুবই ভয় পাই। কারণ বিজনেস করাটা মুখে যতটা বলা সহজ, করাটা কিন্তু তার চাইতেও কঠিন। কারণ সংসার সামলিয়ে দেখা যায় আমি হাঁপিয়ে উঠি। তো আলাদা একটা বিজনেস আমি কিভাবে করব সেই সাহসটাই আর কি কুলিয়ে উঠতে পারি না। তো যাই হোক, যদি এই মানুষটার সাপোর্ট আমার সাথে থাকে, হয়তোবা যদি কোনোদিন আমি মনে সাহস করে উঠতে পারি, তবে চেষ্টা করব কোনো একটা বিজনেস করার জন্য। তো কথা বলতে, বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। এখানে আর্টিফিশিয়াল ফুলগুলো যে আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু আমি এই যে তার পরপরই আর কি আমি এগুলো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো যেহেতু ওই যে মাঝখানে ২-৩ টা আমার বিয়ের ভিডিও গিয়েছে, বোনজামাই এসেছিল, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আর কি এই ভিডিওটা শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল। ফুলগুলো ধোয়ার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর্টিফিশিয়াল ফুলগুলো না আমার খুব ভালো লাগে দেখতে। তবে একটা সমস্যা কি, যে ফুলগুলো কিছুদিন ব্যবহার করতে, করতে এরপর যখন ফুলগুলো বারবার খুলে যায় বা ঝরে যায়, তখন কিন্তু ওটা দেখতে আর ভালো লাগে না। তো আমার কাছে খুব ভালো লাগে যে রিয়েল প্লান্ট দিয়ে বা আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজিয়ে রাখতে। তো যাই হোক, আমি একটা, একটা করে সবগুলো ফুল এই যে জায়গা মতো আমি গুছিয়ে রাখছি। তো আমার কিন্তু এর মধ্যে কথা বলতে, বলতে আমি পুরো ডাইনিং রুমটা খুব সুন্দর করে ক্লিন করে আর্টিফিশিয়াল ফুলগুলো আমি সাথে গুছিয়ে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমার ঘরগুলো এখন আমি খুব সুন্দর করে ভালো করে একদম লাইজল দিয়ে ফ্লোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার ২ টা বারান্দা পরিষ্কার করা হয়েছে। তার সাথে, সাথে কিন্তু আমার ওই ২ টা রুমও পরিষ্কার করা হয়েছে। তো সবকিছু পরিষ্কার করার পর এখন বারান্দায় আর কি এই যে মপটা আমি দিয়ে দিব। তো এই যে ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আমার অয়েল জারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে। পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে এগুলো এখন ঘরে নিয়ে যাই। বাইরে কিন্তু রোদ দেখতে খুব ভালো লাগে। আসলে উম আমার কাছে মনে হয় কি, শীতের দিনে যদি এরকম ঝলমলে রোদ থাকে আর এই রোদে বসে গোসলের পর যদি একটু আরাম করা যায় আর কি, রোদটা পোহানো যায়, তাহলে আরও বেশি ভালো লাগা কাজ করে। তো আমি কিন্তু আজকেও অনেক কাজ করেছিলাম। তো কাজ বলে কথা, আসলে এই যে আমরা যারা গৃহিণী আছি, বাসায় যখন আমরা থাকি তখন কিন্তু আমাদের কাজের কোনো কমতি থাকে না। আমার মনে হয় কি, আমার হাত পা ২ টা একদম সারাদিন চলতেই থাকে, একদম রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত। তো মাঝে, মাঝে না খুব ক্লান্ত লাগে যে আর ভালো লাগে না দুপুরের পর কোনো কাজ করতে। তারপরও কাজগুলো করতে হয়। এর মধ্যে আমি সবকিছু গুছিয়ে নেওয়ার পর এই যে আর্টিফিশিয়াল ফুলটা, এটা আমি রান্নাঘরে নিয়ে এসেছি। তো ওই যে বললাম যে আসলে ফুল গাছ এগুলো আমি খুব ভালোবাসি। তো ভাবলাম যে এই কর্নারের এই অংশটুকু আর কি খালি আছে, মাঝখানে জায়গাটুকু।
তো এই জায়গাটুকু ফাঁকা রেখে লাভ কি, এখানে ফুলগুলো রেখে দেই। আর এই যে মুগ ডালগুলো আমি আর কি হাফ কেজি পরিমাণ মুগ ডাল এনেছিলাম। তো ডালগুলো এইভাবে রাখলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যদি ভেজে রাখা হয় তাহলে কিন্তু দীর্ঘদিন ডালগুলো ভালো থাকে। তো এবার ডালগুলো এনে সবগুলো ডাল কিন্তু আমি ভেজে নিয়েছি। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আসলে আমি যখন ভয়েস ওভার করছিলাম পাশের থেকে হয়তো অনেক গানের শব্দ আসতে পারে, কারণ পাশেই একটা বিল্ডিংয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকে প্রচুর গানের শব্দ আসছে। যদি কেউ গানের কোনো সাউন্ড আপনারা পেয়ে থাকেন প্লিজ বিষয়টি ইগনোর করার চেষ্টা করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আসলে আজকে কোনো আপুদের কমেন্ট কিন্তু ওইভাবে পড়া হয়নি, তবে 2 জন আপুর কমেন্ট এখন আমি পড়ে নেব। লাইফস্টাইল অফ আফরিন থেকে আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল, তোমার ভিডিও আমারও খুব ভালো লাগে কারণ তুমি তোমার রিয়েল লাইফটাই দেখাও। তোমার ব্লগে আমি কোনো আর্টিফিশিয়ালি শো অফ দেখি না, একদম সিম্পল লাইফস্টাইল এবং মিনিংফুল লাইফস্টাইলটাই ব্লগ। তো সত্যি কথা বলতে আপু, যে আসলে আমার রিয়েল লাইফে আমি যা যা করে থাকি সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করতে খুব বেশি পছন্দ করি। কারণ লাইফস্টাইল ব্লগে ওইভাবে যে আমি কোনো কিছু শো অফ করব, শো অফ করার মতো আমার তেমন কিছু নেই। আর শো অফ কাকে বলে সেটা সত্যি কথা বলতে আমি জানিও না। আমি যা তাই আমি আমার আপুদের সাথে শেয়ার করি। আর আমার ভালোবাসার আপুরা যেটা মন থেকে ভালোবেসে ভিডিওগুলো যখন দেখে থাকে ভালোবাসা নিয়ে, সেটাই কিন্তু আমার সার্থকতা। তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো এই যে ম্যাটগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো গুছিয়ে রাখছি, আর এখন তেলটাও আমি রিফিল করে নিব। আমাদের সবার প্রিয় ঝর্ণার ফ্যাশন এবল থেকে আপু কমেন্ট করেছিল যে আপু বিয়ে বাড়ি মানেই আনন্দ উল্লাস, হইচই নাচ গান। ভিডিওটা দেখার পর আমি একটা ব্যাপার খেয়াল করলাম, আমি জীবনে তো কিছুই করলাম না, আমার মনে হয় আমার মতো অযোগ্য বর্তমান সমাজে আর একটাও নাই। যাই হোক, অনেক আনন্দ করলে, খাওয়া দাওয়া করলে, ভালো থেকো আপু, আল্লাহ হাফেজ। আপু কিন্তু কমেন্টটা অনেক বড় একটা কমেন্ট করেছিল, কিন্তু আমি ছোট করে কমেন্টটা পড়লাম। তো আপু আসলে প্রত্যেকটা মেয়ে কিন্তু এক হয় না। তো আমি কিন্তু আমার এই যে সারাদিন ঘরে এত কাজকর্ম করি, আমি কিন্তু সারাদিন আপু জানো যে নিজের দিকে একটু খেয়াল করার সুযোগ পাই না, সময় পাই না। আমি যখন পার্লারে সাজতে গেলাম তখন কিন্তু আমাকে আপুরা যখন আমার মুখটা সাজাচ্ছিল, তো আমার ফেসে কিন্তু অনেক আর কি কি বলবো যে চামড়া মরার মতো আর কি ফেসটা ভরে গিয়েছিল। তখন ওই আপুরা আমাকে বলেছিল যে আপনি কি কখনো মুখ ফেসিয়াল করেন না, বা মুখে ঘরে বসেও কি মুখটাকে কখনো কিছু করেন না? তো আমি কিন্তু আসলে তেমন কিছুই করি না। তো যার জন্য আমার মেকআপটা কিন্তু একটু ভাসা ভাসা হয়েছিল। তো ওই সময়তে একটা আপু আমাকে বলেছিল যে সবার আগে নিজেকে ভালোবাসবেন, তারপর অন্য কিছু। তো আমি তখন আর কি তাকে বলেছিলাম যে আসলে ঘরের কাজ করতে করতে নিজের দিকে খেয়াল করারই সুযোগ পাই না। তখন আর কি ওই পার্লারের আপুটা কিন্তু আমাকে এই কথা বলেছিল যে যে নিজেকে ভালোবাসে না সে কিন্তু অন্যকেও ভালোবাসতে পারে না। তো এটা একদম সত্যি কথা আপু। আমরা যারা একদম পাকা গৃহিণী আছি, আমরা সবসময় কিন্তু আমাদের সংসারটাকে খুব আর কি পরিপাটি করে রাখতে পছন্দ করি, যার কারণে নিজের দিকে খেয়াল করার সুযোগটা কিন্তু পাই না। তো আসলে আপুর কমেন্টটা পড়ে না আমারও আর কি সেম কথাটা মনে পড়ে গেল। তাও তো আমি হয়তোবা একটু সাজগোজ করেছি, আনন্দ করেছি। আপু কিন্তু মনে হয় আপুর কমেন্টটা পড়ার পর মনে হলো আপু হয়তোবা আমার চাইতেও একেবারে সাদামাটা আর কি কি বলবো লাইফ মিট করে। তো আপু আসলে এটা কিন্তু আমাদের কোনো মেয়েরই ঠিক না। আসলে সংসারের পাশাপাশি নিজেকেও একটু ভালোবাসতে হয়, ভালো রাখতে হয়। যদিও বা আমরা এই কাজগুলো অনেকেই করি বা অনেকেই আবার করি না। তো যাই হোক আপু, আসলে আপুর কমেন্টটা পড়ার পর আমার মনটা কিন্তু কেমন যেন হয়ে গিয়েছিল। আপু আমি জানি তুমি খুব সাদামাটা একজন মানুষ, তবে খুব ভালো মনের একজন মানুষ। আমি যতদূর তোমার ভিডিওগুলো দেখেছি, তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং সব সময় অনেক অনেক দোয়া থাকবে আপু।
যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু দিন শেষে নিজেদের দিকে একটু খেয়াল করা উচিত। আর নিজেদেরকে দিকে যদি নিজেরা একটু খেয়াল করতে না পারি, তাহলে মনে হয় না আমাদের দিকে অন্য কেউ আর ওইভাবে খেয়াল করবে। কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আলু দিয়ে করলা ভাজি করছি আর চিংড়ি মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করছি। মিষ্টি কুমড়াটা আমার ঘরে আমার ছোটো মেয়ের খুবই পছন্দের একটা খাবার, সাথে কিন্তু আমারও। তো আমি কিন্তু মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি, তারপরে এই যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো রান্নাবান্নাগুলো যেহেতু লাইফস্টাইল ব্লগ ঘুরিয়ে ফিরিয়ে একই রান্নাবান্না থাকে, তো ওইভাবে রান্নাবান্নাগুলো ডিটেলসে না আর শেয়ার করতে ভালো লাগে না। তো এখানে আমার ভাজিটা হয়ে গিয়েছে, বেশ পরিমাণে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তবে করলা ভাজিতে কিন্তু ধনিয়া পাতা দিলে তখন জবার আব্বু সেটা খুব মজা করে খায়, তখন কিন্তু সে আর রাগ করে না। তাই আর কি করলা ভাজিটা আলাদা করে তার জন্য আর তুলে রাখিনি। একসাথেই ধনিয়া পাতা দিয়ে ভাজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে এই তো আমি নামিয়ে নিলাম। এই পাশ থেকে কিন্তু আমার মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গিয়েছে, আর আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। মিষ্টি কুমড়াটা যেহেতু মিষ্টি একটু কম ছিল, তো আমার কিন্তু এর মধ্যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।